হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এখন নেদারল্যান্ডে আছি এবং এই ভিডিওটা নেদারল্যান্ডের একটা ছোট গ্রাম সেটা নিয়ে করছি। তো আমরা এখন যেই হোটেলে ছিলাম সেই হোটেলে থেকে বেরিয়ে স্টেশনে এসেছি। স্টেশন থেকে এখন ট্রেন ধরে ওই গ্রামটায় যাব। সো এই জায়গাটার নাম ছিল পুরমেরেন আর এই ছিল আমাদের স্টে। তো আমরা এখানে এই হোটেলটায় ছিলাম আর কি। তো তোমাদের জন্য একটা ভিডিও করেছি আর এই যে আমি এখানে হাই করছি সবাইকে। আর এই গ্রামটা মানে এটাও একটা গ্রাম, আর আমরা যেখানে যাচ্ছি সেই গ্রামটা হচ্ছে হাওয়া কল এবং চিজ ফ্যাক্টরি এইসবের জন্য বিখ্যাত। আর এইখানে যেটা ছিলাম পুরমেরেন, মানে এই জায়গাটা পুরোই ছবির মতো। তো তোমাদের জন্য ভিডিও করেছি, মানে এত সুন্দর জায়গা। আর এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, কারণ আমরা 4 জন ছিলাম। তো এইখানে আমি, আমার হাজব্যান্ড আর 2টো বন্ধু। তো এই জায়গাটায় মানে এসে আমরা জাস্ট অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ছবি তুলেছি, কারণ এত সুন্দর জায়গা। বিশেষ করে এই যে পাতাগুলো পড়ে আছে এটার জন্য আরও বেশি সুন্দর লাগছে। আর দুপাশে হচ্ছে এরকম লেকের মতো, মাঝখান দিয়ে একটা ছোট্ট ব্রিজ এবং এই জায়গাটা। তো তারপর আমাদের ওই জায়গাটা একটু ঘুরে তারপর আমরা বাসে উঠে গেছি আমাদের যে মেইন ডেস্টিনেশন জায়ান্ট স্যান্ডস নামটা। তো আমি ঠিক প্রোনাউন্সিয়েশনটা অত এক্স্যাক্ট করতে পারি না, এখানকার একটু ডিফারেন্ট। তো আমরা সেই বাসে করে যাচ্ছি ওই গ্রামে। তো আমরা পৌঁছে গেছি এবং নেমে জাস্ট একটা অস্ট্রাক মোমেন্ট ছিল। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর গ্রাম হতে পারে। সো এখানে না আসলে হয়তো একটা বড় জিনিস মিস করতাম। তো এটা হচ্ছে প্রথমে মানে গ্রামটা খুবই ছোট এবং তার মাঝখানে এই একটা জায়গা তৈরি করেছে। এখানে হচ্ছে হাওয়া কল, মানে নেদারল্যান্ড হচ্ছে হাওয়া কলের জন্য বিখ্যাত, বায়ুকল। সো এই জায়গাটা হচ্ছে পুরোটা সেইটার উপর বেস করে একটা ট্যুরিস্টরা আসে এখানে। যে এটা একটা চকলেট ফ্যাক্টরি, তো আমরা এই চকলেট ফ্যাক্টরির ভিতরে ঢুকিনি। এখানে তারপরে একটা চিজ ফ্যাক্টরি আছে, সেটার কিছু পরে তোমরা ক্লিপ দেখতে পারবে। আর তারপরে হচ্ছে এই যে এটা একটা মিউজিয়াম, জান্স মিউজিয়াম, কারণ জায়গাটার নাম জান্স স্যান্ডস। তো ওই সেই ভিত্তিতে সব নামগুলো করা। তো আমরা এখন হাওয়া কল দেখতে যাব। তো সেই দিকে হাঁটছি, আর এই যেদিকে আমাদের 2জন বন্ধু ওরাও হাঁটছে। তো মানে জায়গাটা চোখে যতটা সুন্দর লেগেছে জানি না ভিডিওতে কতটা আসছে, অপূর্ব একটা জায়গা ছিল এবং ওয়েদারটা এত সুন্দর ছিল। সব মিলিয়ে মানে সবুজ ওয়েদার, এই যে ছোট ছোট বিল্ডিং না, ছোট ছোট কটেজের মতো, এবং সেই হাওয়া কলগুলো, মানে অপূর্ব একটা জায়গা। তো আমরা জাস্ট ঘুরছি, দেখছি। এবং এখানে প্রচুর ট্যুরিস্ট সবসময় থাকে। নেদারল্যান্ডে আসলে জায়ান্ট স্যান্ডস মানে হচ্ছে মাস্ট ভিজিট একটা প্লেস। সো এখানে আমি আর ছাতা নিয়েছিলাম, কারণ অল্প অল্প বৃষ্টি পড়ছিল। দেখতেই পাচ্ছ সবাই ছাতা নেয়নি, কারণ এরা মানে অল্প বৃষ্টিতে ছাতাটা অত প্রেফার করে না। বাট যেহেতু আমরা ভারতীয়, তো আমরা একটু বৃষ্টি একটু রোদ সব কিছুতেই আমাদের ছাতাটা সঙ্গী। আর আমি ছাতাটা নিয়েছিলাম মেইনলি, আমার হাজব্যান্ড আর 2টো বন্ধু ওরা অতটা ছাতা ইউজ করছিল না, মাঝে মাঝে করছিল। বাট আমি বৃষ্টি ভালোবাসি, বাট যেহেতু ঘুরতে এসেছি মনে হলো যে ছাতাটা নেওয়াটাই বেটার। সো এইবার এই যে কাছে চলে এসেছি, যেটা দূর থেকে দেখতে পাচ্ছিলে যেটা হচ্ছে কাছের ভিউ, অপূর্ব একটা জায়গা। আর এই যে ছোট ছোট যে কটেজের মতোগুলো দেখতে পাচ্ছ, এগুলোর ভেতর হচ্ছে কিছু ধরো চায়ের দোকান আছে, রেস্টুরেন্ট আছে, নানা রকম শপ আছে। আর এই যে চিজ ফ্যাক্টরির কথা বলছিলাম, এইটা সেই চিজ ফ্যাক্টরি। এবং চিজ ফ্যাক্টরিটা হচ্ছে খুবই বিখ্যাত এখানে। আর এখানে হচ্ছে চিজ কীভাবে প্রসেস হয়, বিভিন্ন রকম চিজ টেস্টিংয়ের ব্যাপার আছে, তোমরা দেখতে পারবে। আর এইটা হচ্ছে একটা থিমের মতো করা, এখানে এসে লোকজন ছবি তুলতে পারে, তারপর ভিডিও দেখতে পারে। এই যে এটার নামটা উপরে ছিল হেন্স সামথিং চিজ ফ্যাক্টরি। সো এই যে এইটা হচ্ছে মানে কীভাবে চিজ প্রসেস হয় এরকম মানে থিম টাইপের তৈরি করা। এখানে এসে লোকে বসে পোজ দিয়ে ছবি তোলে, আমারও ছবি আছে এখানে। এই যে এরমভাবে বসে ছবি তোলা হয়। তো আমরা ঘুরছিলাম পুরোটা, আগে বাইরে যেরকম থিমের মতো করা, তারপরে এই গেট আছে একটা, ওই ভিতর দিয়ে ঢুকলে তুমি দেখতে পারবে কিভাবে চিজের সব বিষয়বস্তু কীভাবে প্রসেস হয়, কী হয়। তো আমি আর আমার হাজব্যান্ড দেখছিলাম। এবার এই যে ঢুকে গেছি, এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় চিজের মানে কালেকশন, অনেক রকম চিজ। কারণ আমরা হচ্ছে 2-3 রকম চিজের নাম জানি, বাট এখানে আসলে তোমার জাস্ট
মানে যারা চিজ লাভার অ্যাকচুয়ালি তাদের জন্য তো এটা হেভেন। সো আমরা এখানে এসে বিভিন্ন রকম চিজ দেখছিলাম। ইভেন আমরা তো চিজ সম্পর্কে, কারণ আমরা যেহেতু ভারতীয়, আমাদের চিজ সম্পর্কে আইডিয়াটা অনেক কম, কারণ এখানে ইউরোপে আসার পরে বুঝতে পেরেছি এদের কাছে চিজ মানে অনেক রকম ভ্যারাইটি, অনেক কিছু। তো এখানে যে সব কিছু চিজের এরকম ছোটো ছোটো কিউব দেওয়া ছিল, তুমি টেস্ট করতে পারো, অ্যান্ড তুমি যদি পছন্দ করো তুমি এখান থেকে কিনে নিয়ে যেতে পারো, সেটা আপ টু ইউ। বাট এটা ফ্রি ভিজিট ছিল, মানে তুমি কিনলে ঠিক আছে, বাট আদারওয়াইজ না। আর এখানে আমি তোমাদের বলছিলাম, সাউন্ডটা যেহেতু কম ছিল আমি পরে ভয়েস ওভার দিয়েছি। তো এখানে এসে যে অবস্ট্রাক্ট মোমেন্ট সেটা বলছিলাম, এবং এই যে এখানে হচ্ছে ডেমোগুলো দেওয়া, যে কীভাবে চিজটাকে আর কি ওরা প্রসেস করে। সো এটা ডেমো দেখে তুমি জানতে পারবে। এবং এই যে ছোটো ছোটো হলুদ হলুদ বাক্সগুলো দেখছো, এটার ভেতরেই চিজ আর কি থাকে, নিয়ে যেতে পারবে তোমরা। তো সেটাকে সেইভাবে ক্যারি করার জন্য এইভাবে এরা প্যাকেজিংগুলো করে। আর এই চিজগুলো মানে তুমি অনেক 1 বছর 1.5 বছর ধরে খেতে পারবে, মানে এগুলো নষ্ট হয় না সহজে, বাট রাখার একটা নিয়ম অবশ্যই আছে। তো এই যে সেই হলুদ হলুদ বাক্সগুলো, এখানে বিভিন্ন রকম সাইজ আছে, কেউ বড় নিতে চাইলে বড়, ছোট নিতে চাইলে ছোট। আর এটা হচ্ছে সেই মেশিনটা। এবং এখানে হচ্ছে এই যে এখানে সবাই বসছে, তারপর এই ঘরের মধ্যে একজন মহিলা মানে কীভাবে চিজ এই ফ্যাক্টরিটা তৈরি হয়েছে সেই সম্পর্কে মানে অনেক টক দেয়। বাট তোমরা যদি দেখতে চাও, নাহলে আমাদের সময় ছিল না, আমরা ওই জন্য এখানে আর বসিনি, আমরা ঘুরে আবার বেরিয়ে এসেছি। তারপরে এই জায়গাটা আমস্টারডামে আবার ফেরত আসি এবং এসে একটা প্যানকেক খাওয়ার জন্য রেস্টুরেন্টে বসি, এবং এখানে প্যানকেক বিখ্যাত, তাই এখানে বসে আমরা ছোট একটা মিনি প্যানকেক অর্ডার করেছিলাম। আমরা অত স্পেশাল কিছু নেইনি, কারণ আমাদের যাওয়ার তাড়া ছিল, আর একটা বন্ধু অলরেডি চলে গেছিলো। তো আমরা এখানে বসেছি এবং আমার খুবই টায়ারিং অবস্থা, বাস তাও আমি এনজয় করছিলাম। সো এই ছিল আমাদের প্যানকেক, ওপরে সুগার দেওয়া, চাইলে ম্যাপেল সিরাপ নিতে পারো। তো টেস্টি ছিল, ভালো ছিল। তো আমরা খেয়ে তারপরে উঠে গেলাম মেট্রোতে, তারপর আমস্টারডাম মেইন স্টেশন থেকে বেলজিয়াম ফিরে এসেছি। তো এই ছিল আমার ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সি ইউ সুন, বাই, টেক কেয়ার।